আবু বকরের মতো বান্দা রাষ্ট্র ক্ষমতায় বসিয়াও এতটা আল্লাহর ভয়, রহমতের নবীর ছোঁয়া পাইয়া এতটা কন্ট্রোল, রাষ্ট্র ক্ষমতা আবু বকরের হাতে। রাজনীতির সফল নেতা, রাজনীতির সফল শিক্ষক এখন আবু বকর। ওরে নবীর উম্মতের দল, আবু বকর বসে আছেন। স্ত্রী একদিন ডাক দিয়ে কয়, ও খলিফাতুল মুসলিমিন, আমার মিষ্টি খাইতে মনে চায়। আবু বকর পুরা দেশের ক্ষমতা হাতে নিয়ে কয়, বিবি ক্ষমা করে দাও, মিষ্টি খাওয়ানোর টাকা আমার হাতে নাই। সুবহানাল্লাহ আসবে না? বুঝেননি কথা? পুরা রাষ্ট্র ক্ষমতা হাতের মধ্যে, স্ত্রী মিষ্টি খেতে চায়, বলে মিষ্টি খাওয়ানোর মতো টাকা নাই। ভালো করে খেয়াল করেন। এজন্যই তো বলি, ইসলাম দিতে পারে জমিনে শান্তি, ইসলাম দিতে পারে মানুষের কল্যাণ। ইসলাম এমন একটা ধর্ম, শুধু মানুষ শান্তিতে থাকবে তা না, হিন্দুরাও শান্তিতে থাকবে। ইসলাম বিধর্মীদের শান্তি দেয়। দেখছেন না, এই যে আন্দোলনের পরে ওলামায়ে কেরাম মুসলমানরা হিন্দুদের মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে। ইসলাম আক্রমণ করে না, জুলুম করে না, সন্ত্রাসী কর্মকাণ্ড করে না, বরং সন্ত্রাসী দমন করে ফেলে ইসলাম। অকল্যাণ দূর করে ইসলাম, অশান্তি দূর করে ইসলাম। রহমতের নবীর সোয়ালাইগা এমন তারা কন্ট্রোল হয়ে গেল। এত শক্তি আর এত কিছু থাকার পরে বলে, আমার পকেটে টাকা নাই। আরে আবু বকর বললেই তো, টেলিফোন করলে তাড়াতাড়ি আমার ঘরে এতটা পাঠায় দাও, কি এটা টেলিফোনেই তো হয়ে যায়। আবু বকর বলে টাকা নাই। কিছুদিন পরে বিবি সাহেবা কিছু টাকা হাতে নিয়ে বলে, ও স্বামী আমার, সেদিন আপনি বলছিলেন টাকা নাই, মিষ্টি খাওয়াতে পারবেন না, এখন আমি কিছু টাকা দিলাম, এই টাকা দিয়ে আমারে মিষ্টি খাওয়ায় দেন। আমগো বউরা টাকা দিলে স্বামী খুশি না বেজার? ভুলেও জিগেই তো না, কইতো না, আনছো খালি মাঝে মাঝে এরকম পারলে আনিস। হ্যাঁ, আবু বকর বলে, বিবি এই টাকা কই পেয়েছো? বিবি ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন, সরকারি অর্থ মন্ত্রণালয়ের থেকে আপনি যে খেলাফতের খলিফা দায়িত্ব পালন করে যে বেতন আনেন মাসে মাসে, ওই বেতনের কিছু কিছু টাকা জমাইয়া আমি আপনার হাতে দিলাম মিষ্টি খাওয়ার জন্য। আবু বকর বলে, রে বিবি, তো বুঝলাম, আমি যে বেতন পাই ওই বেতনের যে টাকা, এই যে টাকা তুমি আলাদা করছো, এই টাকাগুলো না হইলো আমার সংসার চলে। এরে নবীর আশিক, আল্লাহর ভয়ের নাম তাকওয়া। এজন্য আল্লাহ কয়, আমার প্রিয় বন্ধু, সত্যবাদীদের বন্ধু হওয়ার আগে একটা শর্ত, আল্লাহকে ভয় কর, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এখানে যদি আমি প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই দুই হাত উঁচু করবে। কোন চালাক বাঙালি থাকলে দুইটা ফাও আলগি দিয়ে কইব, চার হাত পায় আল্লাহ নে আমরা আপনাদের থেকে বেশি ভয় করি। আছে না নাই? কিন্তু দুঃখ, এখানে এমন আশেকে রাসূল বসে আছেন, ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, আশেক নাই? সেও বলে আমি আল্লাহকে ভয় করি। যে গাঞ্জার বোতল নিয়ে দৌড়ায়, মদের বোতল নিয়ে দৌড়ায়, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। যে মানুষ হত্যা করে, সেও বলে আল্লাহকে ভয় করি। যে টুপি দেয় না, সেও কয় ভয় করি, আমি টুপিওয়ালাও বলি ভয় করি। যে দাড়ি রাখে না, সেও বলে আল্লাহকে ভয় করি, আমি দাড়ি রাখিয়া কই আল্লাহরে ভয় করি। যে পর্দা করে না, সেও বলে আল্লাহকে ভয় করি, আমি পর্দা করিও বলি আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহর ভয়, ভয় বড় কঠিন একটা সম্পদ। এই ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম হলো মুত্তাকি। মুত্তাকি হতে পারলে দুনিয়াতে আল্লাহ তাকে 6টা পুরস্কার দান করবেন, আখিরাতে 2টা পুরস্কার দান করবেন। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট হবে আমার আল্লাহর সাথে মোলাকাত।
এই বরকত পাবে কারা? গাঞ্জাখোর। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। এখন যে বেনামাজিও আল্লাহকে ভয় করি, নামাজিও বলে ভয় করি, দাড়িওয়ালা বলে ভয় করি, দাড়ি ছাড়াও বলে ভয় করি, আসলে ভয়ের মর্মটা কি আমরা বুঝি না। উদাহরণ দিয়া বলি, সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না। ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ শিক্ষকের সামনে কোনো অপরাধ করে না। ঠিক যারা আল্লাহকে আসলেই ভয় করবে তারা গুনাহ কখনো করবে না। অতএব যে বলে ভয় করি আবার গুনাহ করে, আসলে সে আল্লাহকে ভয় করে না। এই ভয় মানে তাকওয়া। এটার এত দাম যে দুনিয়াতেই 6টা পুরস্কার আল্লাহ দিবেন, বলার সময় আমার নাই। এই তাকওয়ার এত দাম। আমার নবী যার কোনো গুনাহ, সেই নবীকে পর্যন্ত আল্লাহ নিজে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী, আপনি আমার এত বড় মোহাব্বতের, দুনিয়ার সব নবী, মুসা নবী, ঈসা নবী, সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম আপনি মুহাম্মদের আশিক। ও নবী, এরপর আমি আপনারে বলি, আমি আল্লাহকে ভয় করেন, তাকওয়া অর্জন করেন, কাফেরের অনুসরণ করবেন না, মুনাফিকদের অনুসরণ করবেন না। নবীকে তাকওয়ার বয়ান করতেছেন, আল্লাহর ভয়। আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। দুনিয়াতে যেই ব্যক্তি মনে মনে আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় করিয়া গুনাহ থেকে নিজেকে বাঁচাইবে, নবী বলেন তারে সুসংবাদ দিয়া দেন, তার ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। আল্লাহর ভয়। আজকে এত বয়ান কি, বৃষ্টি আর রৌদ্র কি, গরম আর ঠান্ডা, বয়ান 12 মাস। তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার খতিব সাহেবদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, এত বয়ান, আবার মোবাইলে বয়ান, কিন্তু আমলনামা শূন্য কেন? যদি মিথ্যা কথা যে বলে সেও জানে মিথ্যা বলা পাপ, জানে না? যে অন্যের হক নষ্ট করে সেও জানে অন্যের হক নষ্ট করা গুনাহ। মা বাবারে কষ্ট দেওয়া গুনাহ, এরপরও দেয়। মিথ্যা কসম খাওয়া গুনাহ, জানে তারপরও করে। গালি দেওয়া গুনাহ, জানে তারপরও গালি দেয়। গীবত করা গুনাহ, জানে তারপরও গীবত করে। অথচ বয়ানও শুনে বলে আমি অমুক হুজুরের ভক্ত, অমুক পীর সাহেবের ভক্ত, তারপরও দাড়ি রাখে না, টুপি পরে না। ও যুবক, এর একমাত্র কারণ আমার আল্লাহর ভয় অন্তরে আসে নাই। আল্লাহর ভয় যতদিন পর্যন্ত অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত বান্দা গুনাহ মুক্ত হতে পারবে না। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। এই তাকওয়া অর্জন করার পথ হলো আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর লাগাও। কারণ তোমার আমার চোখের নজরের মধ্যে কোনো পাওয়ার নাই, কিন্তু আল্লাহ ওয়ালা যারা, ওলি যারা, আউলিয়া যারা, তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। আল্লাহ তাআলা কোরআনেও বলছেন, নবী হাদিসেও বলছেন, এই পাওয়ারটা আল্লাহ তাদেরকে দেন যাদের মধ্যে তাকওয়া আছে। আল্লাহর প্রিয় বন্ধু যারা, এদের শব্দ আল্লাহ পাক কোরআনে বলছেন আউলিয়া, আর এক বচনে বুখারী শরীফে বলছেন ওলি। এরা আল্লাহর বন্ধু, এদেরকে আল্লাহ স্পেশাল পাওয়ার দেন। আউলিয়া কারা? আউলিয়া অলিকুল শিরোমণি ব্যানার লাগাইলে হবে না, জাকের পার্টির ব্যানার লাগাইলে জাকিরিন হওয়া যাবে না, ঈমান আলী নাম রাখলেই মুমিন হওয়া যাবে না। নাম ঈমান আলী, তা যাবে ঈমান আছে না নাই? ঈমান আলী নাম রাখলেই মুমিন হওয়া যায় না। ডাক্তারের ঘরে জন্ম নিলেই ডাক্তার হওয়া যায় না, ঠিক? ইঞ্জিনিয়ার সাহেবের ঘরেই জন্ম নিলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। ভালো করে বুঝে
দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাকওয়া এমন একটা পুঁজি, অর্জন করো আল্লাহর মোহাব্বত নিয়া। ও বান্দা, আল্লাহর ভয় অন্তরে জমা যে করবে সে গুনাহ থেকে নিজেকে গুটাইয়া রাখবে। আল্লাহর ভয় অন্তরে থাকলে গুনাহ করবে না। আল্লাহ ওয়ালা যারা, এদের সাথে লাইন লাগাও, এদের নজরের মধ্যে বরকত আছে। এই পাওয়ারটা আল্লাহ দেন তাকওয়া ওয়ালাদেরকে। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া যারা হবে তাদের গুণ হবে দুইটা। এক নাম্বার নির্ভেজাল ঈমান, ঈমানের মধ্যে শিরিকের গন্ধ নাই, আমলের মধ্যে বেদাতির গন্ধ নাই, এমন ঈমান থাকবে। দুই নাম্বার গুণ থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে যারা উলামা তারা আল্লাহরে ভয় করবে। সাধারণ মানুষ শয়তানের ধোঁকায় পইরা ডান হাত বাম হাতে আংটি লাগাবে, কিন্তু একজন আলেম বাম হাতে আংটি লাগাবে না। আল্লাহর ভয় নাই সাধারণ মানুষ বাম হাতে পানি পান করবে শয়তানের ধোঁকায় পড়িয়া, কিন্তু যারা আল্লাহর ভয় আলেম তারা বাম হাতে কিছু পান করবে না। ঠিক? সাধারণ মানুষ ধোঁকায় পড়িয়া শয়তানের বেপরদায় চলবে, দাড়ি কাটবে, কিন্তু একজন আলেম সে বেপরদায় চলবে না। আল্লাহর ভয়, এই ভয়ের উপরে যারা চেষ্টা করবে গুনাহ ছাড়তে, চেষ্টা করবে গুনাহ ছাড়তে, আল্লাহ বলেন এদের আমি দুনিয়াতে যত পুরস্কার দিব 6টার মধ্যে একটা বড় পুরস্কার হলো আমি আল্লাহ তাকে একটা স্পেশাল পাওয়ার দান করব, নাম হলো ফুরকান। নাম কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলেন যারা তাকওয়ার উপরে চলবে আমি তাদেরকে একটা পাওয়ার দান করব, পাওয়ারের নাম ফুরকান। ফুরকান নামের পাওয়ার, এই পাওয়ারটাকে হাদিসের ভাষায় আরেকটা শব্দ দিয়ে বলা হয়েছে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ও দুনিয়ার উম্মতেরা, আল্লাহর প্রিয় বান্দাদের মনের মধ্যে একটা পাওয়ার আছে, কলবের মধ্যে ফেরাসাতের পাওয়ার। এটাকে ভয় করো, কারণ তারা চোখ দিয়ে দেখে না, কলবের চোখ আল্লাহ নূরের আলো দেয়, ওই আলো দিয়া তারা অনেক কিছু দেখে যেটা দুনিয়ার সাধারণ মানুষ দেখতে পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন জুমার খুতবা দিতেছেন, হঠাৎ করে অপ্রাসঙ্গিক ভাবে একটা শব্দ ওমর বলে ফেললেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। কয়বার? 3বার বললেন। 3বার মানে ও সারিয়া পাহাড়, ও সারিয়া পাহাড়, ও সারিয়া পাহাড়। সারিয়া নামের বান্দাকে ওমর বলতেছে পাহাড় পাহাড়। সারিয়া কই? ওমর যেখানে খুতবা দেয় সেখান থেকে 3000 কিলোমিটার দূরে। অপ্রাসঙ্গিক ভাবে বলে ফেললেন। সারিয়ারে পরে জিজ্ঞাসা হইল তুমি শুনছো নি? পাশে বইয়া বললে যেভাবে শুনি ওইভাবে শুনছি। তাই কি ওমর গায়েব জানে? গায়েব জানে? গায়েবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনিই বলে দেন আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র কে জানেন? একমাত্র আমার আল্লাহ জানেন গায়েব। তো ওমর হাজার 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 মাইল দূরের থেকে কেমনে যে দেখলেন সারিয়ার সামনে শত্রু, ওমর বললেন পাহাড়টাকে পেছনে লাগায় দাও, শত্রু আসতে পারবে না, একদিক দিয়া শত্রুর মোকাবেলা করো। ওমর কেমনে দেখলেন? আল্লাহ কয় এই পাওয়ারটা কোরআনের ভাষায় হলো ফুরকান, হাদিসের ভাষায় হলো ফেরাসাত।
আল্লাহ তাআলা এটা পাওয়ার দান করেন তাকওয়ার কারণে। কিসের কারণে বলেন? তাকওয়া মানি আল্লাহর ভয়। এই পাওয়ারের কারণে আল্লাহ পাওয়ার দান করেন, এই তাকওয়ার কারণে। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা ইচ্ছা করে গুনাহ করবে না, গুনাহ যদি হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না। ও আল্লাহর বান্দা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদে খেলাফতে আছেন, চেয়ারে বসা আছেন। এই খেয়াল করেন, একদিন বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, খলিফাতুল মুসলিমিন, আপনি খেলাফতের দায়িত্বে আছেন। ওই সময় অর্থ মন্ত্রণালয়ের জিম্মাদার আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে দিলেন। কয়, আমগো বাজার ঘাট তেমন লাগবে না, এই দুই একদিন পরে ঈদ আসতেছে, বাচ্চার কিছু কাপড় চোপড় লাগবে, কিছু ব্যবস্থা করেন। ওমর বলে, আমার কাছে টাকা নাই। কয়, আপনি বাইতুল মাল থেকে 1 মাসের অগ্রিম টাকা নিয়ে আসেন। খেয়াল করছেন কথাটা? কয় মাসের? বকেয়া না অগ্রিম? খেয়াল করেন ভালো করে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, ও আবু ওবায়দা ইবনুল জাররাহ, আমার আগামী মাসের বেতনটা তুমি আমাকে অগ্রিম দিয়া দাও। চিঠি লেখা পাঠায় দিলেন। বার্তাবাহক চিঠি নিয়া অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন চিঠি দিলেন, আবু ওবায়দা ইবনুল জাররাহ চিঠি পাইয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। কান্না কইরা এক পর্যায়ে নিজে আবার উল্টা চিঠি লেখলেন ওমরের দরবারে। হযরত ওমর চিঠি পাইলেন, টাকা তো আর আনলেন না। চিঠিতে দেখি ওমর পাল্টা ওমরের প্রশ্ন করা হয়েছে 2টা। আবু ওবায়দা ইবনুল জাররাহ লেখছে, খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ডার করলেই তো আমি মানব, তবে আমার 2টা প্রশ্নের জবাব আমাকে আপনি দিবেন, আমি রাসূলের সাহাবী। আল্লাহর ভয়, 2টা প্রশ্নের জবাব আমারে দেন, আমি অগ্রিম বেতন দেওয়ার আগে। আপনি খলিফা, আপনি অর্ডার করবেন দিব, তবে আমার 2টা জবাব আপনি দেন। 1 নাম্বার প্রশ্ন, আমি যে অগ্রিম 1 মাসের বেতন আপনাকে দিব, আগামী মাস আপনি বাঁচবেন কিনা তার গ্যারান্টি। ওমর কিং কর্তব্য বিমূঢ় হয়ে চোখের পানি ফেলে কাঁদতেছেন। আবু ওবায়দা ইবনুল জাররাহকে অর্ডার করেছি আমি খলিফা, অর্ডার করলেই তো দিবে, আমি মন্ত্রী টেলিফোন করেছি, অন্য মানুষ আমাকে প্রশ্ন করা ছাড়া দিবে, কিন্তু না, ইসলাম এমন ধর্ম, রাসূলের আদর্শ এত সুন্দর, গোলাম মালিকের প্রশ্ন করবে, বেইনসাফি করার কোনো সুযোগ নাই। ওমরের প্রশ্ন করলেন, 1 মাসের অগ্রিম যে বেতন নিবেন, আগামী মাসের আপনি বাঁচবেন তার কোনো গ্যারান্টি আসেনি? আছে? দ্বিতীয় প্রশ্নটা ভালো করে শুনেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কাগজটা পাইয়া দেখে, দ্বিতীয় প্রশ্ন আবু ওবায়দা ইবনুল জাররাহ বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যে 1 মাসের অগ্রিম বেতন চাইতেছেন, বলেন আপনি আজকে খলিফা আছেন, আগামী মাসে জনগণ আপনারে চেয়ারে রাখবে কিনা জবাব দেন। বুঝেননি কিছু? কি বুঝেন? ওমরের মতো ব্যক্তি যাকে শয়তান দেখলে ভয় পায়, সেই ওমরকে এত কঠিন প্রশ্ন। 1 নম্বরে আপনি 1 মাসের অগ্রিম বেতন চাইলেন, বাঁচবেন কিনা গ্যারান্টি। দ্বিতীয়, আপনি আজকে চেয়ারে বসে আছেন, ক্ষমতার মালিক, আগামী মাসে যে আপনি চেয়ারে থাকবেন আর জনগণ রাখবে তার গ্যারান্টি আছে? আগামী মাসে চেয়ারে থাকবেন না জোহরের আগে চলে যাবেন, গ্যারান্টি নাই। অতএব অগ্রিম বেতন আমি কেমনে দিব? ওমর চিঠি পাইয়া কান্নায় বিভোর,
হাত উঁচু করে আমার মালিকের ডাক দিয়ে বলে, মালিক তুমি কত দয়াময়, আবু উবাইদা ইবনুল জাররাহকে তুমি কবুল করে নিও রে মালিক। আমার অন্তর চোখ খুলে দিছে, আসলেই তো আজ আমি চেয়ারে বসছি, কালকে বসার কোনো গ্যারান্টি নাই। এই চেয়ারের চেয়ারম্যানের মেয়াদ শেষ হয়ে গেছে। আল্লাহ যারে বসায় সে থাকতে পারবে যতক্ষণ আল্লাহ রাখবেন, জোর করে থাকতে গেলে থাকা যাবে না। ওমর চোখের পানি ছেড়ে আবু উবাইদা ইবনুল জাররাহর জন্য কান্না করলেন। আল্লাহর ভয় তাকওয়া না থাকলে এগুলো সম্ভব না। ও কদমতলী কেরানীগঞ্জের মুসলমান বাবারা, ও কলিজার টুকরা আমার যুবকেরা, আজকে কত কষ্ট ওলামায়ে কেরাম করেন, এর ঋণ আদায় করতে পারবা না, রাগ করো আর যা করো, বিবেক দিয়ে একটু চিন্তা করিও বাবা। ওলামায়ে কেরামরা একটা গালি তোমাকে দেয় না। এই যে এত চিল্লায়া বয়ান করতেছি, কত কষ্ট, টাইম মতো খানা নাই, টাইম মতো ঘুম নাই, এতটা দৌড়াদৌড়ির মাঝে আবার বয়ান, চিল্লায়া চিল্লায়া বয়ান, কথা বলার মতো কষ্টের কাজ এই জমিনে আর একটাও নাই। এত কষ্টের কথা, এত কষ্ট করিয়া এই যে এতক্ষণ চিল্লাইলাম, একবারও বলি নাই সবাই আমার দলে আসো। আমি কোনো দলের পথে দাওয়াত দেই নাই। আমি কিন্তু বলি না, এ যুবকেরা স্কুল কলেজ বাদ দিয়ে তোমরা হুজুর হইয়া তসবিহ হাতে নাও, বলছি। তুমি চরমনাই না গেলে জাহান্নামে যাবা বলি নাই। তুমি তাবলীগ না করলে জাহান্নামে যেতে হবে বলি নাই। ও যুবক, স্কুল কলেজ ছাড়িয়া কওমি মাদ্রাসায় যাও, তাও বলি নাই। বরং আমি তোমাকে আশ্বাস দিয়া, কলিজা দিয়া, দোয়া দিয়া বলতে চাই, এতগুলো মানুষের আমিন খালি ফেরত যাবে না। ও যুবক, রহমতের নবী তোমার জন্য কত মায়ার খুশির কথা বলছে। মায়ার নবীকে কত কষ্ট দিছে বেদিন বেঈমানেরা। আমার নবী দুনিয়াতে আইসা বাবা বলে ডাকতে পারেন নাই। 6 বছরে মা হারাইয়া নবী অসহায়, চারদিকে রসুলের দুশমন আর আক্রমণ। আমার নবী দোয়া করলে উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাইত। কিন্তু সেই নবী বলেন, ও যুবকেরা, আমি মুহাম্মদের এত কষ্ট, এত কষ্ট, এত কষ্টের জীবন আমার বংশের লোকেরা শুধু শুধু আমার উপরে হিংসার বশীভূত হইয়া আমাকে শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে 3টা বছর রেখেছে। আমাকে পানি দেয় না, খানা দেয় না। আমি আল্লাহর এত পেয়ারা গোলাম, আমি গাছের পাতা সিরা সিরা চাবাইয়া চাবাইয়া খাইয়া নিজের পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় আমার বিরোধিতা করেছে যারা বুড়া, আর আমি মুহাম্মদের উপকার করেছে যারা তারা যুবক। যুবকেরা আমার উপকার করেছে, বুড়ারা আমার বিরোধিতা করেছে। ও যুবক বাবা, আল্লাহর নবী যুবকদের জন্য কত খুশির কথা বললেন। রহমতের নবীর উপকার করেছে যুবক। ও যুবক বাবা, তুমি কি উপকার করলা রহমতের নবীর? তুমি মুসলমান, আমিও মুসলমান। তোমার পাও ধইরা ধইরা বয়ান করি, নামাজের কথা বলি, তুমি নামাজ পড়তে চাও না, আর আমি নামাজ ছাড়তে চাই না। তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আমার আল্লাহ এক, তোমার আমার নবী নাকি আলাদা? তোমার আমার ধর্ম এক, তোমার আমার কাবা এক, তোমার আমার কোরআন এক, হাদিস, তোমার আমার কালেমা এক। দুনিয়াতে আসছি তাও এক, মরণকালে কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। তুমি গরিব রিক্সাওয়ালা হলেও একটা কাফন কেউ কমাইয়া দিবে না, কালার হবে আলাদা। আমাকে হুজুরদের কাফনের কালার হবে একরকম, যারা হুজুর না তাদের কাফনের কালার হবে ভিন্ন। কে হুজুর, কে হুজুর না, কে মালিক, কে গোলাম, কে ডাক্তার, কে রুগী, কে ইমাম, কে মুক্তাদি, সবার বেলায় কাফনের কালার এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ।
তাও থাকবে না রে বাবা। সব আজকে আমি বক্তা বক্তা হইয়া কত ভাব দেখাই, তুমি শ্রোতা, তুমি দুর্বল, তুমি ডাক্তার হইয়া ভাবে আসো, আমি রোগী হইয়া সিরিয়ালে কষ্ট পাই, কিন্তু কাফনের মধ্যে যেদিন ঢুকবো ওই দিন সবার বাহাদুরি শেষ হয়ে যাবে। মালিকের লাশটা যেমন পড়ে থাকবে, গোলামের লাশটাও তেমন পড়ে থাকবে, ইমাম সাহেবের লাশটা যেমন থাকবে, মুক্তাদির লাশটাও তেমন থাকবে। সবার বেলায় তিনটা সাদা কাফন, কবরের সাইজও হবে এক, কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা, তাও এক। আমাকেও যেই প্রশ্ন আপনাদেরও সে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, নবী বলেন সাথে সাথে আল্লাহ গাইবী আওয়াজ দিয়ে বলবে, ও ফেরেশতা, এর কবরটা বেহেশতের সাথে রাস্তা বানায় জান্নাতের ফয়সালা করে দাও। আর এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে না, নবী বলেন আমার আল্লাহ গাইবী আওয়াজ দিয়ে বলবেন, এই নাফরমান, এই বেনামাজির কবর জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। ও যুবক, আমি আজকে তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কামাইয়া যদি রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। কিন্তু বাবা, আজকে টুপি মাথায় দিলে মাথা গরম লাগে, কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তাও বুঝি। জামার কারণে গরম লাগে, তাও বুঝি। এই টুপি দাড়ির কারণে কত গালি শুনলাম, এরপরও কেন টুপি ছাড়ি না, কেন দাড়ি ফালাই না, কেন বেপরদায় চলি না? তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে, আর আমার টুপি খুলতে লজ্জা লাগে। তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, আর আমার দাড়ি কাটতে লজ্জা লাগে। তোমার পর্দা করতে লজ্জা লাগে, আর আমার পর্দা না করলে লজ্জা লাগে। তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে, আর আমার মসজিদে না ঢুকলে লজ্জা লাগে। ও বাবা, কারণটা কি? তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, মরণ এক, কাফন এক, কালার, কবরের প্রশ্ন এক। এরপরও কেন তুমি ওলামায়ে কেরামের পাও ধরা বুঝানোটাও কেন মানো না? আসলে কি মনে মনে ভাবছো কোরআন মিথ্যা? থাকলে বলো, যদি প্রমাণ দিতে পারো কোরআন মিথ্যা, এখন আমি দাড়িটা কেটে ফেলবো, নামাজ বাদ দিয়া ল্যাংটা নাচ গান করবো, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। কিন্তু তুমি কেন ১৫০০ বছর পর্যন্ত আল্লাহর কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই, বরং বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এ শুধু তাই না, ও যুবক, সবাই যে খারাপ তাও না। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, সত্য কথাটা স্বীকার করো, আছে না নাই? তুমি তোমাকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে নাই, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরে আছে, নামাজ পড়ে, আছে না নাই? বলো বাবা, তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করিও না, আল্লাহর কোরআন সত্য। ওরে আমার তো কোনো আমল নাই, ওরে যারা আমলওয়ালা একুরেট, আল্লাহ পাক কবুলিয়াতের গ্যারান্টি কার্ড পাঠাইয়া দিছেন সাহাবায়ে কেরামদের, তাদের এত সুন্দর আমল, আবু বকর, ওমর, ওসমানের এত সুন্দর নামাজ, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তাকওয়া, এত সুন্দর তাদের ইখলাস, এত সুন্দর কোরআনের তেলাওয়াত, এত সুন্দর জিকির, এত ভালো ভালো আমল করিয়া জান্নাতের টিকিট পাইয়াও সারা জিন্দেগি শুধু কান্না আর কান্না। নবী বলেন, আমি একদিন রাতের বেলা শুনি, আমার হুজুরার পাশেই তো মসজিদে নববী, আমি শুনি কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে। আমি নজর করে দেখলাম কে কান্না করে গভীর রাতে। আমি দেখলাম আমার মসজিদে কেউ না, আমার মাওলা যাকে জান্নাতের টিকিট দিছেন, আমার হাতে গড়া সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি নবী সইতে না পাইরা বের হয়ে গেলাম। আমি আবু বকরকে জিজ্ঞাসা করলাম, আবু বকর, আপনি নামাজে দাঁড়াইয়া গভীর রাতে কেন কান্না করতেছেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো?
এই ভয় আমি নামাজে দাঁড়ায় কাঁদতেছি। নবী বলেন, আবু বকর জান্নাতি সাহাবীদের মধ্যে আপনি প্রথম নাম্বারে সুসংবাদ পাইছেন, আবার ভয় কিসের? আবু বকর বলেন, ও নবী, যেই আল্লাহ আমার উপরে খুশি হইয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই আল্লাহ যদি বেজার হইয়া আবার সার্টিফিকেট ক্যান্সেল করে দেয়, আমি মাওলার কাছে কি জবাব দিব সেদিন? আপনি যে ভয়ঙ্কর কথা বলছেন ওই হাসরের মাঠের। আম্মা জান আয়েশা বলেন, রহমতের নবীও কাঁদতেছেন কবরের ভয়ে, হাসরের ময়দানের ভয়। কিয়ামতের ময়দানটা হবে এই জমিন, নবীরা সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষেরা। আম্মা জান আয়েশা বলেন, নবী, হাসরের ময়দানে নারী পুরুষ যদি উলঙ্গ দাঁড়ায় লজ্জা কি কেউ পাবে না? শরম পাবে না? নবী বলেন, শরম পাবে দূরের কথা, এমন আযাব শুরু হয়ে যাবে, একদিকে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে রহমতের নবী বলতেছেন আমার আল্লাহর রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করে নামাজ ছাড়বা, বেপরদায় চলবা, দাড়ি কাটবা? তোমার মতো কত যুবক তো এই ছাত্র জনতার আন্দোলনে কবরে চলিয়া গেল। ও যুবক বাবা, কত যুবকের লাশ গাড়ির নিচে তাকায়া দেখো, এমন একটা দিন নাই বাসের নিচে, গাড়ির নিচে, পানির নিচে যুবকের লাশ নাই। কয়দিন আর বাঁচবারে যুবক বাবা? আজকে তুমি যত বান্ধবী দেখো আর বন্ধু দেখো, ওরে আজরাইল যখন এসে যাবে কেউ নাই, তোমার আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, কেউ নাই। কই আমার বন্ধু যদি শুনে তুমি আমি মরে গেছি, সাথে সাথে বন্ধু মোবাইল থেকে নাম্বারটা ডিলিট করে ফেলবে, বলবে তো মরিয়া গেছে, এখন আর এর নাম্বার মোবাইলে রেখে লাভ নাই। আমার হাতের ঘড়ি বলি আমার ঘড়ি, আমি মরিয়া গেলে ঘড়িটা আর একজনে হাতে দিয়া বলবে এটার মালিক আমি, আমার মোবাইলটা আর একজনে হাতে নিয়ে বলবে মোবাইলটা আবার। আমার বাড়ি আমার বাড়ি আমার গাড়ি যাই বলি, সবাই আমাকে নামায় বলবে বাড়ির মালিক আমি। আমারে 3টা সাদা কাপনের প্যাকেট বানাইয়া জানাজা পড়াইয়া এমন একটা কবর বাসবাগানে নিয়ে রাখবে যেখানে বাতি নাই, সাথী নাই, কোনো আপন কেউ নাই। আমার মা কোথায়, বাবা কোথায়, ভাই কোথায়, বোনেরা কোথায়, বন্ধু কই? এখন আমি ডানে বামে দেখবো মাটি আর অন্ধকার আর মাটি। ওই কবর দেইখা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে। ও ওসমান, আপনি জান্নাতি সাহাবী, কান্দেন কেন? বলে অন্ধকার কবরে গিয়া যদি জবাব দিতে না পারি, আমার মাওলার গাইবি আওয়াজ হবে, ও কবরের মাটি এই নাফরমানের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। কবরের মাটির চাপ সহ্য করতে পারবি না রে যুবক। একটা মশার কামড় সইতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না, সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? হাসরের ময়দানে জাহান্নামের গরম কেমনে সহ্য করবা? সাহাবায়ে কেরাম যদি এত আমল তাকওয়া নিয়েও কান্না করতে পারেন, ওমরের মতো বান্দা কাঁদতে পারেন, তুমি আমি তো যা করি আমল নাই, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই। ও দাড়িওয়ালা, দাড়ি কামানেওয়ালা ভাইরা, বেপর্দাওয়ালা ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, দুনিয়াটা কিছুই না রে বাবা। সাহাবাদের কান্না যদি হয় তোমার আমার কান্না করতে করতে তো বুক ফাটিয়া মরিয়া যাওয়ার কথা, অথচ তোমার আমার চোখে পানি নাই। অন্যেরা যদি কান্না করে তাও তুমি পছন্দ করো না রে বাবা। এখনো সময় আছে, 2টা চক্ষু বন্ধ করে মরণের জন্য একটু চিন্তা করে আমার মালিকের অন্তর খুলিয়া মনে মনে ডাক দাও, হে আল্লাহ, ও দয়ার মালিক, তুমি এত বড় দয়াময়। আমার দুনিয়াতে আসার পরে মা বাবায় কত মিষ্টি খাইলেন, আনন্দ করলেন, আমি কত পবিত্র। আজকে আমি এতটাই গুনার কারণে নাপাক,
আমার গুনার কথা আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না, আমার পরিবারের কেউ জানে না। গুনার কারণে মনে হয় আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে আমার গুনার খবর ভাই জানলে আমাকে ভাই বলে সম্মান করত না, স্ত্রী জানলে স্বামী বলে বরণ করত না, মা বাবা আমার অন্যায়ের খবর জানলে ভালো চোখে তাকাইতো না। ও আল্লাহ, তুমি কত দয়ার মালিক। আমার হাজারো গুনাহ দেইখা রাগ করিয়া পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়তে ময়দানে হাজির হয়েছি। শয়তানের ধোকায় পড়ে কত দাড়ি কাটছে, কত নামাজ ছাড়লাম। আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া 5 বেলার নামাজ পড়বো। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ব্যবসায়ী ভাইরা, জীবনে যত মিথ্যা বলছেন তওবা করেন মনে মনে। আর মিথ্যা বলবেন না, গালি দিবেন না, কারো বিরুদ্ধে যাবেন না, গীবত করবেন না। নিজের সন্তান পরিবারকে আদর্শওয়ালা বানাবেন, নামাজি বানাবেন, পর্দাওয়ালা বানাবেন, কোরআন তেলাওয়াত শিখবেন, শিখাবেন, নবীর তরিকায় নামাজ পড়বেন, পড়াবেন, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন। তওবার যদি অন্তর তৈরি হয়ে থাকে রে যুবক, যদি মুনাফিকি না থাকে, অন্তর যদি তৈরি হয় তওবার জন্য, যাদের অন্তর তৈরি আছে, মরিয়া গেল নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না, মা বাবাকে কষ্ট দিবেন না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবেন, নবীর তরিকা মেনে চলবেন। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।